এই যে বন্ধুরা দেখো, আমি এত রাত্রে নিমকি বানাচ্ছি। আমার ছেলে ফরমাইশ করেছে। কালকে রাত্রে গুজিয়া বানিয়েছিলাম, তখনই ও বলছিল যে আমাকে নিমকি বানিয়ে দিও। তো কালকে ওটাই করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আর বানাতে পারিনি। আজকে বানিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিছুটা কাটা আছে আর 3খানা লেচি আছে, এখন বেলে এটা কাটতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, কিছুটা ভেজেছি। দেখো কি সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এই যে দেখো, নিমকি চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে একটুখানি লবণ, কালো জিরে আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। রাতের খাবার করলাম, তারপর বানাতে বসলাম। ছেলেপেলে কিছু বললে বানিয়ে তো দিতেই হবে। দেখো রাত্রের খাবারে কি বানিয়েছি বন্ধুরা। এই যে দেখো, আলু দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি করলাম। আর দেখো, রুটি বানালাম। তো তরকারিটা করতাম না, কিন্তু কি বলবো, মেয়ে আমার করতে বলেছে তাই করলাম। কেননা মেয়ে, এই যে দেখো দুপুরের বেঁচে আছে, তো মেয়ে দুপুরের শাক আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, সজনের ডাঁটা দিয়ে যে পোস্ত বানিয়েছিলাম আলু দিয়ে, তো খাইনি। ও বলছে সজনের ডাঁটা মিশিয়ে দিয়েছো, ভালো লাগছে না। আর কী বলবো, বাচ্চাদের মুখে তো আর এসব তরকারি লাগবে না মুখে। আমার তো ভালোই লেগেছে। কচি কচি সজনের ডাঁটা এমনি চিবিয়ে খেয়ে নিয়েছি। তার জন্য এখন তরকারিটা বানিয়ে দিলাম। একটু খাবে রুটি দিয়ে, আর থাকবে কালকে জল খাবারে মুড়ি তো খাওয়া হবে। আর মিষ্টি কুমড়ো তো মানে মুড়ি দিয়েই বেশি ভালো লাগে খেতে। আমি মুড়ি দিয়ে বেশি পছন্দ করি, ভাতে রুটিতে খুব একটা আমি পছন্দ করি না। তো ঠিক আছে বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, তো আমি সব কটা নিমকি ভেজে নিই। আর কেউ যদি খাবে তো চলে এসো। একদম খাস্তা মুচমুচে নিমকি। দেখো বানিয়ে দিচ্ছি, কিন্তু থাকবে না। আমার ছেলে মেয়ে খেয়ে নেবে বার করে করে। ওদের যদি মুখে লাগে না কোনো জিনিস, তো একটাও দেখতে দিবে না। কখন যে বার করে খেয়ে নিবে, মানে চায়ে যে বলবো যে খাবো নিয়ে, কিন্তু খেতে পাবো না। খাক, বাচ্চাদের জন্যই তো বানানো, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, এখন তাহলে রাখি বন্ধুরা। সবাইকে বাই।